মিথুন রাশি আপনারা জানতে চলেছেন 24 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ 2025 সাল, এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। ক্রোধ মানুষের যথেষ্ট হানিকারক। ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন এই সপ্তাহে মিথুন রাশির যারা রয়েছেন, কারণ মঙ্গল গ্রহ আপনার রাশিতে অবস্থান করে রয়েছে। এই কারণে যে কোনো বিষয়ে আপনি নিজেকে রাগান্বিত থেকে দূরে রাখবেন। আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাব আপনারা মিথুন রাশির যারাই রয়েছেন কর্মক্ষেত্রের মধ্যে ভালো আপনারা কিছু করতে চলেছেন। বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকবে। আপনি মানসিকভাবে কর্মের বিষয়ে যাহা মনে মনে ভাবছেন সেই রকম ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে এই সপ্তাহে। এরকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকলেন, অর্থাৎ বহুমুখী কর্মক্ষেত্রের মধ্যে সেখানে ভালো আপনাদের ইনকাম হতে চলেছে। এছাড়াও সপ্তাহের প্রথম দিকেও আমরা দেখতে পাব আপনাদের কোথাও যেখানে আপনার অর্থ সেভিংস করা ছিল, আপনারা যারা মার্কেটে ইনভেস্ট করেন সেখানে যে পরিস্থিতি দেখবেন কিছুটা মনের মধ্যে আশার সঞ্চার হবে। তবে এই বিষয়টা আরও কিন্তু আপনাদের দূরবর্তীর দিকে ভাবতে হবে। এখন হঠকারিতার সিদ্ধান্ত নেয়ার থেকে একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন নতুন কিছু কর্মক্ষেত্র শুরু করবেন, তাহলে এই সপ্তাহে চিন্তাভাবনা করতে পারেন। কারণ এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি দশম ঘরে রাহু অবস্থান করে থাকবে। শুক্র গ্রহ যথেষ্ট পাওয়ারফুল থাকছে, যার ফলে আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন ভালো কিছু তো করবেন, নতুন কোনো কর্মক্ষেত্র শুরু করবেন ভাবছেন, ভালো সময়। কারণ এই রাহু গ্রহ দশম ঘরে যে অবস্থান করে থাকে ভালো ফল দিয়ে থাকে। হঠাৎ করে কর্মস্থান থেকে অতিরিক্ত অর্থ আপনি আশা রাখতেই পারেন। পূর্বেই বলছিলাম ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন। সপ্তাহের ঠিক মাঝামাঝি দিকটা আপনার ধৈর্য কম থাকার কারণে কিছু হওয়া জিনিস সেটি কিন্তু ভুল হয়ে যেতে পারে, বা খুব সামান্য কাছাকাছি এসে আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন। তাই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন, সুদূরপ্রসারী ভাবনা চিন্তা রাখবেন। যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা রয়েছে ঠিক সপ্তাহের মাঝামাঝি দিকটা, সেখানেও আপনাকে ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখুন, বিবাহিত যে সম্পর্ক গড়তে কিন্তু অনেক সময় লাগে, ভাঙতে খুব সামান্য সময় লাগে। তাই যাদের সম্পর্ক খারাপ চলছে এই মুহূর্তে, যেহেতু হঠাৎ করে যে কোনো কারণে আপনি একটু রাগান্বিত হতে পারেন, সেই কারণেই এখন বেশি এই সমস্ত ক্ষেত্রের মীমাংসার দিকে বা এরকম ক্ষেত্র থেকে সরে আসুন। পূর্বেই বলছিলাম কর্মক্ষেত্র থেকে ভালো কিছু আপনারা করতে চলেছেন, সেটি ঠিক ঘটবে সপ্তাহের মাঝামাঝির পরের দিকটাতে। আর একটা আপনাদের ভালো খবর আসছে, কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন ভালো যেমন ইনকাম করবেন, যারা নিজ কোনো রকম কর্ম করছেন ভালো রেভিনিউ ইনকাম করতে পারবেন, এবং যে অতিরিক্ত বেতন আশা রাখেন একটি প্রাপ্তির মতো, লটারি হলে যেমন প্রাপ্তি, কর্মস্থান থেকে অতিরিক্ত কিছু অর্থ সেটি পাচ্ছেন। মানসিকভাবে আপনারা কিন্তু স্যাটিসফাই হচ্ছেন কর্মস্থানের মধ্যে যে বিষয়গুলি ঘটবে। এবং এই সপ্তাহের শেষের কয়েকটা দিন আগে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যে কোনো রকম সমস্যায় আপনি পড়েছেন, কোনো শারীরিক সমস্যায়, পারিবারিক সমস্যায়, বা আপনার নিজের কোনো রকম শারীরিক সমস্যা, বা যেখানে ইনভেস্ট করেছেন সেই যে ইনভেস্ট করেছেন এই মুহূর্তে কি আপনি সমস্ত কিছু বিক্রি করে মূলধন কি ঘরে তুলবেন, এই রকম যে চিন্তাভাবনা মনের মধ্যে আপনাদের আছে, যেগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তাই সপ্তাহের শেষের দিকে ভালো পরামর্শ দেওয়ার ব্যক্তি আপনি কিন্তু পাচ্ছেন। সেটা হতে পারে কোনো অ্যাডভাইস হিসাবে পেতে পারেন, বা হতে পারে আপনার কর্মক্ষেত্রের মধ্যে কেউ আপনাকে সহযোগিতা, হেল্প এগুলি করতে পারে। সপ্তাহের শেষের দিকে আপনার মানসিকতার পরিবর্তন অনেক আমরা দেখতে পাবো। আপনাদের মধ্যে যথেষ্ট কর্মমুখী ভাবনা চিন্তা অবশ্যই থাকবে। পারিবারিক বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল, দায়িত্ববান আপনি হবেন। এবং যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, কনস্ট্রাকশন এরকম কোনো রকম কাজ করেন, তা এই সপ্তাহে আপনারা কিন্তু যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন।
এই সপ্তাহে যথেষ্ট কর্মকেন্দ্রিক মানসিকতা আমরা দেখতে পাবো। মিথুন রাশির যারা রয়েছেন, সপ্তাহের প্রথম দিকটা বিজনেস ক্ষেত্রে অবশ্যই ভালো। আপনাদের কিছু যেগুলো মূলধন আছে সেই বিষয়ে চিন্তাভাবনা বা কোথাও ইনভেস্ট করেছেন, এই মুহূর্তে কি অবস্থা সেই বিষয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে। এবং অবশ্যই আপনাদের কর্ম রিলেটেড যথেষ্ট বিষয় উঠে আসছে, সেটা আপনি যে কোনোই কর্ম করুন, কোথাও কর্মরত থাকুন বা নিজেই আপনি করুন, নিজে করলে অবশ্যই ভালো আপনি ইনকাম করতে পারবেন এবং অন্য কোথাও কর্মরত থাকলে অবশ্যই সেখানেও আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির যদি আপনি হয়ে থাকেন এই সপ্তাহে আপনাদের রাশিফল। ধন্যবাদ।